বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, নাশকতা সহ মোট ৩৭টি মামলা হয়। এর মধ্যে ১৩টি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, আর ২৪টি মামলা হয় আওয়ামী লীগের শাসন আমলে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায় বহাল থাকে আপিল বিভাগেও। দুদক আইনজীবী বলছেন, বিএনপি নেত্রী ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেলেন সাবেক প্রধানমন্ত্রী। এই বয়সে দীর্ঘদিন সেই দেখতে হয়েছে এবং আবার এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ, বেগম খালেদা জিয়া জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। গত বছরের ২৭শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। বেগম জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।